নমস্কার। শ্রীরামকৃষ্ণদেবের ভক্তমালিকা স্বামী ব্রহ্মানন্দের জীবনকাহিনীর আরও কিছু অংশ। ঠাকুর জানিতেন তাহার মানসপুত্র সাক্ষাৎ ব্রজের রাখাল। তিনি গোপাল গোপাল বলিয়া স্বহস্তে তাহাকে খাওয়াইতেন, আর কত না ভাবেই তাহাকে আদর করিতেন। অপরের অন্যায় দেখিলে ঠাকুর শাসন করিতেন, কিন্তু রাখালের অবাধ্যতায় বিরক্ত না হইয়া বরং আনন্দ করিতেন। একদিন আহারের পর ঠাকুর বলিলেন, ওরে রাখাল, পান সাজ না। পান নেই যে? মানসপুত্র উত্তর দিলেন, পান সাজতে জানি নে। সে কি রে, পান সাজবি? তার আবার জানাজানি কি আছে? পান সেজে আন। পারব না মশাই। জবাব শুনিয়া ঠাকুর হাসিয়া আকুল। এরূপ সপ্রতিভ ব্যবহারে ঠাকুর বুঝিয়াছিলেন রাখাল সত্য সত্যই তাহাকে একান্ত আপনার বলিয়া গ্রহণ করিয়াছে। তাহার আচরণে কোনো কৃত্রিমতা নাই, আছে শুধু স্নেহ সমৃদ্ধ আবদার। কিন্তু এইরূপে ক্ষেত্রবিশেষে তাহার ব্যবহার ঠাকুরের কৌতুক উদ্দীপিত করিলেও রাখাল যে সততই শাসনের অতীত ছিলেন তাহা নহে। একদিন কালী মন্দির হইতে প্রসাদী মাখন আসিয়াছে। রাখাল ক্ষুধিত ছিলেন, তাই অনুমতির অপেক্ষা না করিয়াই মাখনের ডেলাটি তুলিয়া মুখে দিলেন। ঠাকুর অমনি বিরক্ত না হইয়া বলিলেন, তুই তো ভারী লোভী। এখানে এসে কোথায় লোভ ত্যাগ যত্ন করবি, তা না করে আপনি নিজে নিয়ে খেলি। লজ্জায় রাখালের মুখ আরক্তিম হইল। অপর একদিন একটি পয়সা দেখিয়া রাখাল কুড়াইয়া লইলেন, ইচ্ছা কোনো ভিক্ষুক বা অন্ধখঞ্জকে দেবেন। কিন্তু ঠাকুর সরলভাবে সব কথাই জানাইতেন, সুতরাং ইহাও নিবেদন করিলেন। ঠাকুর কিন্তু শুনিয়াই ভর্ৎসনার সুরে বলিলেন, যে মাছ খায় না সে মাছের বাজারেই বা যাবে কেন? তোর যখন নিজের কোনো দরকার নেই, তখন তুই কেন ওই পয়সা ছুঁতে গেলি? ঠাকুর নিজে বিশেষ স্থূল শাসন বা সাবধান করিয়া দিলেও অপরে রাখালকে কোনো রূঢ় কথা বলিলে ইহা একান্তই অসহনীয় ছিল। মানসপুত্রকে অন্য কেহ শাসন করিলে স্নেহ বিগলিত কণ্ঠে বলিতেন, রাখালের দোষ ধরতে নেই, ওর গলা টিপলে দুধ বেরোয়। আবার কেহ কোনো কাজের আদেশ দিলে বলিতেন, আহা, ও দুধের ছেলে, ওকে তোরা কোনো কাজ করতে বলিস নে, ওর বড় কোমল স্বভাব। ঠাকুর সঙ্গগুণে রাখাল সাধুচিত সদাচার শিখিয়াছিলেন। একবার জনৈক অনুরাগীর গৃহে নিমন্ত্রিত হইয়া ঠাকুর প্রিয় পুত্রের সঙ্গে সেখানে যান। তথায় ভজনাদি শেষ হইবার পর আহারের বন্দোবস্ত হইল। গৃহকর্তা আত্মীয় স্বজনকে লইয়া অতিরিক্ত ব্যস্ত হওয়া থাকায় ঠাকুরের কোনো খোঁজ লইতেছেন না দেখিয়া ঠাকুর সহাস্যে রাখালকে বলিলেন, কই রে, কেউ ডাকে না যে রে? এরূপ ব্যবহারে সম্ভ্রান্ত বংশসম্ভূত রাখাল অপমান বোধ করিয়া বিরক্তি সহকারে বলিলেন, মশাই চলে আসুন। ঠাকুরের নিকট কিন্তু মান অপমান সমান। তিনি সহাস্যে বলিলেন, আরে বোস, গাড়ি ভাড়া নিয়ে 3 টাকা 2 আনা কে দেবে? রোগ করলেই হয় না, পয়সা নেই আবার ফাঁকা রোগ। আর এত রাত্রে খাই কোথায়? অজ্ঞতা রাখাল নীরবে বসিয়া রহিলেন। কিছুক্ষণ পরে আহারের আহ্বান আসিলে দেখা গেল যে বসিবার স্থান পূর্ব হইতেই পূর্ণ হইয়া গিয়াছে। সুতরাং অতি কষ্টে একটা অপরিষ্কার স্থানে ঠাকুরকে বসানো হইল। আহার শেষে দক্ষিণেশ্বরে ফিরিবার পথে তিনি রাখালকে বুঝাইয়া বলিলেন যে গৃহস্থেরা অজ্ঞানবশত অনেক সময় সাধুর সহিত যথোচিত ব্যবহার করিতে পারে না। তবু সাধু তাহাদের দোষ না দেখিয়া কেবল কল্যাণ চিন্তাই করিবে। কিছু না খাইয়া আসিলে গৃহস্থের অমঙ্গল হয়। সাধুর ঐরূপ করিতে নাই, অন্তত 1 গ্লাস জল চাহিয়া খাওয়া উচিত। ওই সময় তথায় আগত ভক্তগণ ধ্যান জপাদিতে রত থাকিতেন এবং আপন অনুভূতির কথা ঠাকুরের শ্রুতিগোচর করাইতেন। শুনিতে শুনিতে রাখালের আগ্রহ হইল তাহার ঐরূপ অনুভূতি হোক। এই একদিন ঠাকুরের শ্রী অঙ্গে তৈল মর্দন করিতে করিতে ওই বিষয় ধরিয়া বসিলেন এবং ঠাকুর সম্মত হইতেছেন না দেখিয়া বারংবার অনুরোধ করিতে লাগিলেন। ঠাকুর তখন সেই অবাঞ্ছিত আগ্রহের নিবৃত্তির জন্য এমন এক মর্মান্তিক কথা বলিলেন যে রাখাল তৎক্ষণাৎ দক্ষিণেশ্বর ত্যাগ করিয়া চলিলেন। কিন্তু উদ্যান দ্বার অতিক্রমের সঙ্গে সঙ্গে সহসা তাহার চরণদ্বয় অবশ হইল। তিনি মৌন বিস্ময়ে বসিয়া পড়িলেন।
এমন সময় ঠাকুর নিকট হইতে রামলাল দাদা আসিয়া তাহাকে ডাকিলেন। অজ্ঞতা তাহাকে ফিরিতে হইল। ঠাকুর তখন সকৌতুকে বলিলেন, কি গণ্ডি ছাড়িয়ে যেতে পারলি? সেই দিন বিকালে আবার সান্ত্বনা দিয়া বলিলেন, তুই রাগ করেছিলি, তোকে রাগালুম কেন? এর মানে আছে, ঔষধ ঠিক পড়বে বলে। পিলে মুখ তুললেও পরে মনসার পাতা টাতা দিতে হয়। আর একবার রাখাল দক্ষিণেশ্বর হইতে যাইতে উদ্যত হইয়াছিল। ওই বিষয়ে উল্লেখ করিয়া ঠাকুর অধর সেনের গৃহে তাহাকে বলিয়াছিলেন, এখানকার শ্রাবণ মাসের জল নয়, শ্রাবণ মাসের জল ছড় হড় করে আসে, আবার বেরিয়ে আসে। এখানে পাতাল ফোড়া শিব, বসানো শিব নয়। তুই রাগ করে দক্ষিণেশ্বর থেকে চলে এলি। আমি মাকে বললুম, মা এর অপরাধ নিসনি। কিছুদিন পরেই দক্ষিণেশ্বরে ঠাকুরের পদসেবা করিতে করিতে রাখাল অন্তর্রাজ্যে ডুবিয়া বাহ্য সংজ্ঞা হারাইলেন। ঠাকুর পরে ভক্তদিগকে ওই স্থানটি দেখাইয়া বলিয়াছিলেন, এইখানে বসে পা টিপতে টিপতে রাখালের প্রথম ভাব হইয়াছিল। একজন ভাগবতের পণ্ডিত এই ঘরে বসে ভাগবতের কথা বলেছিল। সেই সময় কথা শুনতে শুনতে রাখাল মাঝে মাঝে শিউরে উঠিতে লাগিল, তারপর একেবারে স্থির। ঠাকুরের কৃপায় বহু প্রার্থিত অলৌকিক অনুভূতিতে অধিকারী হইলেও রাখালের মনে একটা অতৃপ্তি রহিয়া গেল। তিনি চাহেন ইচ্ছামতো ভগবত ভাবে বিভোর হইয়া নানাবিধ দর্শনাদিতে সময় অতিবাহিত করিবেন। অপরের এরূপ হয়, তাহার কেন হইবে না? সুতরাং একদিন ঠাকুরকে বলিলেন, কই, আমার তো ওদের মতন কোনো দর্শনাদি হয় না। ঠাকুর বলিলেন, একটু ধ্যান জপ নিয়মিত করলেই ওরকম দর্শন হয়। তাহার কথায় রাখাল সাধনে প্রবৃত্ত হইলেন, কিন্তু প্রথমত উহাতে কোনো রসবোধ না হওয়ায় সাধনে শৈথল্য দেখা গেল। ঠাকুর ইহা লক্ষ্য করিয়া বলিলেন, খুব রোগ চাই, তবে সাধনা হয়। অতঃপর একনিষ্ঠ সাধক রাখাল একদিন ঠাকুরের সহিত কালী মন্দিরে গিয়াছেন। ঠাকুর গর্ভ মন্দিরে উপবেশন করিলে তিনি নাট মন্দিরে বসিয়া জপ করিতে করিতে দেখেন, সহসা গর্ভ মন্দিরে অপরূপ আলোকে উদ্ভাসিত হইয়া উঠিয়াছে এবং ক্রমে সেই তীব্র স্নিগ্ধ জ্যোতি মন্দির দ্বার অতিক্রম পূর্বক তাহারই দিকে অগ্রসর হইতেছে। ভীত চকিত রাখাল অমনি আসন ছাড়িয়া দ্রুত পদক্ষেপে ঠাকুরের গৃহে চলিয়া গেলেন। ঠাকুর স্বগৃহে ফিরিয়া আনুপূর্বিক সমস্ত শুনিয়া বলিলেন, তুই না বলিস তোর দর্শন টর্শন কিছু হয় না, আবার কিছু দেখলেও ভয় পালিয়ে আসবি, তাহলে কি করবি বল? আর একদিন রাখাল নাট মন্দিরে ধ্যানে মগ্ন আছেন। এমন সময় ঠাকুর উপনীত হইয়া বলিলেন, এই নে তোর মন্ত্র, আর ওই দেখ তোর ইষ্ট। রাখাল সত্য সত্যই সেইখানে মন্ত্র লাভ করিয়া ইষ্টমূর্তির দর্শন প্রাপ্ত হইয়া আনন্দে সাগরে ভাসিতে লাগিলেন। অপর একদিন তিনি বহু চেষ্টায় মন স্থির করিতে না পারিয়া বিস্ময় চিত্তে আপন দূরদৃষ্টির জন্য নিজেকে ধিক্কার দিতে দিতে আসন ত্যাগ করিলেন। ঠিক তখনই ঠাকুর তথায় আগমনপূর্বক অকস্মাৎ আসন ছাড়িবার কারণ জানিতে চাহিলেন এবং সব শুনিয়া বিড়বিড় করিতে করিতে রাখালের জিহ্বায় 3টি রেখা টানিয়া দিলেন। সঙ্গে সঙ্গে রাখালের অন্তরে শান্তির নির্ঝর প্রবাহিত হইতে লাগিল। ক্রমে সাধনানিষ্ঠ রাখালের এমন অবস্থা হইল যে তিনি দৈনিক কার্যে পর্যন্ত মনোনিবেশ করিতে পারেন না। ঠাকুর লক্ষ্য করিয়া বলিলেন, রাখালের এমনি স্বভাব হয়ে দাঁড়াচ্ছে যে তাকে আমায় জল দিতে হয়, সেবা করতে পারে না। সংসারে বৈরাগ্য তখনও এমন উচ্চস্তরে উঠিয়াছে যে রাখাল ঠাকুরকে বলিতেন, সংসারে আমার আলুনি লাগে, সময় সময় তোমাকেও আমার ভালো লাগে না। দেখিতে দেখিতে 3 বৎসর কাটিয়া গেল। এই সময় রাখাল প্রায়ই জ্বরে আক্রান্ত হইতেন। তিনি অনিচ্ছা সত্ত্বেও তাহাকে মাঝে মাঝে কলকাতায় যাইয়া থাকিতে হইত। কিন্তু তিনি পিতৃগৃহে না যাইয়া বলরাম মন্দিরে বা অধর সেনের বাড়িতে অবস্থান করিতেন। এই সময় তাহার চিত্তে একটা আলোড়ন চলিতেছিল। ঠাকুর বলিয়াছেন, রাখালের মনে তখন বালকের মতো হিংসা ছিল। তিনি আমায় মনে কখনো কখনো তার জন্য ভয় হতো, কারণ মা জগদম্বা যাদের এখানে আনছেন তাদের উপর হিংসা করে পাছে তার অকল্যাণ হয়, নবাগতরা ঠাকুরের স্নেহভাগী হইবে, ইহা রাখালের সহ্য হইত না। এই অবস্থা যখন চলিতেছে তখন শ্রীরামকৃষ্ণ একদা ভাবচক্ষে দেখিলেন মা যেন রাখালকে সরাইয়া দিতেছেন। অমনি সচকিত মাকে ব্যাকুল প্রার্থনা জানাইলাম,
মা, ওকে হৃদের মতো সরাস নে। মা, ও ছেলে মানুষ, বোঝে না, তাই কখনো কখনো অভিমান করে। যদি তোর কাজের জন্য ওকে এখান থেকে কিছুদিনের জন্য সরিয়ে দিস তাহলে ভালো, জায়গায় মনের আনন্দে ওকে রাখিস। যাহা হোক, রাখাল কলকাতায় ভক্তগৃহে কিছুদিন আনন্দেই কাটালেন, কিন্তু সর্বপ্রকার যত্ন সত্ত্বেও শরীর সুস্থ হইল না। ঠিক সেই সময় বলরামবাবু বৃন্দাবনে যাইতেছিলেন। তিনি রাখালকে সঙ্গে লইয়া যাইতে চাহিলে ঠাকুর সর্বান্তকরণে অনুমোদন করিলেন। তদনুসারে 1884 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে মাসের প্রারম্ভে রাখাল ব্রজধামে উপস্থিত হইলেন। সৌন্দর্য নিলয়, ভাব গম্ভীর ব্রজধামে রাখাল বিশেষ আনন্দ অনুভব করিলেন। এই সেই শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন, আর এই সেই যমুনা পুলিন। এখানে কুঞ্জে কুঞ্জে ময়ূর ময়ূরী নৃত্য করিয়া বেড়াইতেছে। এই স্বভাব সুন্দর ধামে রাখালের মনের ন্যায় শরীরও প্রথম কিছুদিন বেশ ভালোই ছিল, কিন্তু কিয়ৎকাল পরে আবার জ্বর হইল। সংবাদ পাইয়া উদ্বিগ্ন মনে শ্রীরামকৃষ্ণ বলিলেন, রাখাল সত্য সত্যই ব্রজের রাখাল, যে যেখান থেকে এসে শরীর ধারণ করে সেখানে গেলে প্রায়ই তার শরীর থাকে না। তাই আকুল কণ্ঠে মাকে জানাইলেন, মা, কি হবে, তাকে ভালো করে দে। সে যে ঘর বাড়ি ছেড়ে আমার উপর সব নির্ভর করেছে। ঠাকুরের প্রার্থনা মা শুনিলেন। 3 মাস পরে নভেম্বরের শেষ ভাগে অপেক্ষাকৃত উত্তম স্বাস্থ্য লইয়া রাখাল বৃন্দাবন হইতে প্রত্যাবনপূর্বক পুনঃ ঠাকুরের সেবায় রত হইলেন। কিন্তু দৈবক্রমে মাসের পরেই তিনি আবার অসুখে পড়িতে লাগিলেন। ঠাকুরও তখন সর্দি প্রভৃতি রোগে পীড়িত। রাখাল জানিতেন যে ঠাকুর তাহার বিষয়ে সর্বদাই চিন্তিত থাকেন। রুগণ শরীর লইয়া দক্ষিণেশ্বরে অবস্থান করিলে ঠাকুরের উদ্বিগ্ন বৃদ্ধি হইবে মাত্র। সেরূপ দুশ্চিন্তা যাহাতে না হয় তাহারই করা উচিত। এই ভাবিয়া তিনি ঠাকুরকে স্বীয় মনোভাব না জানাইয়াই পিতৃগৃহে চলিয়া গেলেন এবং সম্পূর্ণ স্বাস্থ্য লাভের আশায় সেখানেই রহিয়া গেলেন। নমস্কার।